আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই ভিডিওটা নজরে পড়বে সবাই ফুলটা দেখবেন, এই অনুরোধটুকু সবার কাছে করতেছি। বিশেষ করে যারা কিশোর এবং তাদের গার্ডিয়ান অবশ্যই দেখবেন, যদি চোখে নজরে পড়ে অবশ্যই দেখবেন। কিছু কথা আমার বলার আছে। প্রত্যেক মা বাবারই স্বপ্ন থাকে যে আমার ছেলে বা আমার সন্তান, আমার মেয়ে সর্বোচ্চ পড়াশোনাটা করুক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক। কিন্তু আমরা বাস্তবমুখী যে বিষয়গুলো ফেস করি সেটা হচ্ছে কি, আসলেই আমরা নিজেরাই, যারা গার্জেন আছি তারা নিজেরাই কিন্তু সমস্যা। তাদের জন্যই আমাদের বাচ্চারা তাদের চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারে না। আর তার মধ্যে পিছনে কিছুদিন ছিল করোনা, এরপরে নতুন কারিকুলাম, সব মিলিয়ে একটা জগাখিচুড়ি হয়ে গেছে স্টুডেন্টের মাধ্যমে। অনেকেই অনেক গার্ডিয়ান আমাকে বলে যে স্যার, তো আমার বাচ্চা তো ওই ছোটোবেলা অনেক ভালো ছিল, হাতের লেখা সুন্দর ছিল, খুব অনেকক্ষণ পড়তো, ক্লাস 5-এর রুল এক ছিল, কিন্তু এখন তো স্যার এসএসসিতে সে খুব ভালো করবে না। এখন স্যার কী করা, খুব হতাশ হয়ে ওনারা আমাদের কাছে আসেন। কিন্তু তাদেরকে আমি আগে সাজেস্ট করব, যে আগে বলবো আপনাদের বাচ্চাদের কাছে ফোন আছে কিনা। যদি ফোন থাকে আমরা যত ওষুধেই দিই না কেন সেখানে কোনো কাজ হবে না। আপনি প্রথমেই তার ফোনটা নিয়ে নেবেন। আর ফোন যদি দিতেই হয় তাকে বিকালবেলা 1 ঘন্টার জন্য দিবেন বা 2 ঘন্টার জন্য দিবেন, বাকি টাইমে ফোন দিবেন না। যদি ফোন দেন তাহলে তার পড়ালেখা এখানে শেষ। সে বলতে পারে যে আমার অনলাইনে ক্লাস আছে, অনলাইন আছে, এগুলা অহেতুক। এগুলা, হ্যাঁ, সে প্রথমে 10 মিনিট হয়তো বা অনলাইনে ক্লাস করবে, বাকি 10 ঘন্টা সে অন্যান্য গেমস খেলবে বা নাটক দেখবে, সিনেমা দেখবে, এই ইত্যাদি করে কাটাবে। তো প্রথমে ফোনটা নিয়ে যাবে। এরপর পরেই আমাদের স্যারদের কিছু গাফলতি আছে। আমাদের স্যাররা যে শাসন শাসন একবারে উঠে আনছি, একবারে শাসন উঠে আনছি। একটা বাচ্চার একটা দমক দেওয়া হয় না, বা বেত দিয়ে একটা যে শাসনমূলক একটা বেতের বাড়ি সেটাও দেওয়া হয় না। যারা প্রাইভেট পড়া বা বেচ পড়া তারা তো দিবেই না। কেন দেবে না? 2টা বাড়ি খায় যদি পরের দিন স্টুডেন্টরা না আসে তাহলে তো আমার কিছু টাকা ইনকাম লস, এগুলো 500-1000 টাকা পাবো না, এই আশায়, এই ভয়ে তারা কি করে, বাচ্চাদেরকে শাসন করে না। আর স্কুলে তো করেই না, আর এখন শাসন করলে নাকি বাচ্চারা প্রতিবাদ শুরু করে দেয়। তো এখানে গার্জেনরা সচেতন হন। যদি সচেতন না হন, শিক্ষক সমাজ সচেতন হন, যদি সচেতন না হন তাইলে ওই যে বৃদ্ধ, এখন আমরা যেমন দেখতেছি যে আমাদের অনেকেই চারপাশে যে বাচ্চারা প্রচুর পরিমাণে নেশা করে, এবাই আসক্ত হয়ে যাচ্ছে, মাদকাসক্ত হয়ে যাচ্ছে, এবং তাদের গার্জেনদের উপর যে অসহ্য নির্যাতনগুলো করতেছে, সমাজের উপর নির্যাতনগুলো করতেছে, এগুলা কোনোভাবেই রোধ করা যাবে না। এগুলো রোধ করার জন্য আমি সবার কিছু অনুরোধ করব যে আপনারা সবাই আসেন, সবাই একযোগে একটা স্টুডেন্টকে ভালো করার চেষ্টা করি। একটা স্টুডেন্ট ভালো করতে, স্টুডেন্টের একটা বাচ্চা কিন্তু ছোটোবেলা খারাপ থাকে না। একটা বাচ্চা যখন ক্লাস 6-এ এসে ভর্তি হয়, একটা ছোটো ছেলে, তখন 6-এর অনেক বাচ্চা কিন্তু আমাকে কমপ্লেন করে, স্যার ও তো দেখছি ওই দোকানের এখানে বসে সিগারেট খাচ্ছে, তো স্যার ও তো খুব খারাপ। কিন্তু ক্লাস 10-এ আমরা জরিপ নিয়ে দেখি যে ওই বাচ্চাটাই ওই দিকে জড়িত হচ্ছে। একটা মেয়ে এই ক্লাস 6-এ বা 7-এর আসে বিষয়ে, স্যার ওই মেয়েটা তো এরকম এরকম অমুক ছেলের সাথে দেখছি, কিন্তু ক্লাস 10-এ এসে কি দেখা যাইতেছে, ওই মেয়েটাই কোনো না কোনো ছেলের সাথে করতেছে। তো প্রথমেই তো জন্ম লগ্ন থেকেই তো কোনো মানুষ খারাপ থাকে না, তো পরে কেন খারাপ হয়? তো আমাদের মতো শিক্ষকদের অবহেলায়, গার্জেন্টের অতি আদরে, এবং সামাজিক যে কিছু ব্যাধি এবং রোগ ছড়িয়ে আছে ওইসবের কারণে। তো সকলকে অনুরোধ করব আপনার বাচ্চা সর্বক্ষণিক নজর রাখেন, এবং সকল টিচারদের অনুরোধ করব, হ্যাঁ আপনারা টাকা ইনকাম করেন এবং পড়ান, সমস্যা নাই, কিন্তু তাদের প্রতি একটা দায়িত্বের শাসন আছে, ওই শাসনটুকু আপনারা করেন। যাই হোক, আমি অনেক ছোট মানুষ, অনেকগুলা কথা বলে ফেলেছি, যদিও আমার বলা ঠিক না, বা আমার মনে হচ্ছে যে এই কথাগুলো আমার বলা না বললে আমার ভিতরটা ভালো লাগতেছে না, সেই জন্যই বললাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।